এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই। আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন? বিকাশ করো। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না? ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও। এটা কি তার আনছো? খেজুর দিয়া মাংস, ওই যে খেজুর আনছিল ওগুন দিয়া মাংস রান্ধিলিছি। কিতা দিয়ে আনছো তুমি? খেজুর। খেজুর দি তরকারি? ও খাইয়া দেহ, খাইলে হইবা এটি আরো দেও। খাওয়ার রুচি শেষ, মরে গেছেন খাওয়ার রুচি। খাওয়ার রুচি আর নাই। খাও না হেনেতে, খাইলে তো দেখবা এনে কিলান মজা হইছে। আমি তো খালি তোমার মুখে দি চাইয়া আর যে তোমার মুখও যে অত ফুর্তি করতে কি যায়, আর খেজুর দি তরকারি রান্ধিয়া মুখরে এমন মেলানি দিলে তুমি। কিতা আমি করতাম? আমি তো গুছা করতে করতে শেষ। এমন আর গুছাও আমার স্টক শেষ হয়ে গেছে। করতামটা কিতা তোমার? তুমি কিতা করলে তুমি ভালো হইবে? আমি পালা আছি, এখন তো খাইলাম। আমরা ভাল লাগেন না কিচ্ছু। কিছু কিছু মেয়েরা আমাকে দেখে এতটাই হিংসা করে যে মনে হয় আমি তাদের সতীন লাগি ভাই। ভাই শুনেন, আমার জামাইরে দেখছেন 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসে নাই। তাহলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। দেখো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না, বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না। বাবু, তোমার মতো সাইডে জামাই না আগে খেদায় থুই আইছো। আরে কি বানাতো সামনে? তোমার আগের বউর মতো নরম পাইছো? হায় আমার কি হইলো? হায় আমি এই তোমার গরম লাগতেছে না? ফ্যানটা ছেড়ে দাও তো। কোথায় গরম দেখতেছো? এখন পর্যন্ত গরমের সিজনই তো আসে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? তাহলে আমার এত গরম লাগতেছে কেন? আরে বোকা, অনেকদিন আমারে গালিগালাজ করো না। আমারে গালিগালাজ করো, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি ইসকা পাতি হ্যাঁ। কিছু কিছু মানুষকে সরাসরি গালি দেওয়া যায় না, তাই মনে মনে গালি দেই, কারণ মনের শান্তি বড় শান্তি। এই কই তুমি? এইদিকে একটু আসো তো। এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না, ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, বলো কি? কই দেখি ফোন। কি মেসেজ আইছিল? কি জানি মেসেজ আসছিল। ও মনে পড়ছে, ব্যাটারি লো। আমি এই লিপস্টিকটা দিতে আমি খুব পছন্দ করি। ইংলিশ থেকে পাঠাইছে, ইংল্যান্ড থেকে। আমার এই লিপস্টিকটা খুব ভালো লাগে। বেটা আবার সাজগোজ একদম পছন্দ করে না, সন্দেহ করে। যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখো এবং প্রোফাইল চেক করে চলে যাও, কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো না, তাদের জন্য এই সংটা। আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম, যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না, যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না, এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না, যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না, যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো পড়ে না, যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না, আর সব শেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না। এরপর আসে সবশেষে বেচারা স্বামী। ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়েনি। আজকে দেখলাম একটা ছেলে শাড়ি পরে মেয়ে সাজার চেষ্টা করছে। এই শোনো, মেয়ে হওয়া না অত সহজ না। মেয়ে হতে হলে ঠিক করে ঝগড়া করা জানতে হবে, সন্দেহ করা জানতে হবে, কারণ ছাড়াই অভিমান করা জানতে হবে, আবার একটুতেই ভ্যা করে কেঁদে ফেলা জানতে হবে, ঢং করা জানতে হবে। বুঝলা? অত সহজ না। সবার জীবনে প্রেম আসুক, বিয়ে আসুক, আর আমার জীবনে শুধু টাকা আসুক, কারণ আমার বিয়ে আর প্রেম দুটোই হয়ে গেছে। তুমি কি ভাবো? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো? কি মনে করো তুমি? আমি তোমার স্বামী, আমি এই বাড়ির মালিক। আমি যা বলবো তুমি তাই শুনবা। কি পেয়েছো তুমি? হ্যাঁ, যাইছে তাই। আরে বাবা, এত রাগ করছো কেন? ঠিক আছে, তুমি আজ থেকে যা বলবে তাই হবে। এবার বলো, আগে তুমি থালা বাসন মাজবে না আগে রান্না করবে? আগে আমি রান্না করবো, তারপর থালা বাসন মাজবো। ঠিক আছে বাবা, যা বলছো তাই হবে। এসো এসো।